শহর মদিনা তো একটাই, এটা কি বানানো যায়? এটা বলছেন কেন এখানে শহর মদিনা বানাইছে? আবেগে সব চলে নাকি? এলোকরা সঙ্গীত গাইতে যে মহা অপরাধ করে ফেলছে। মক্কা যেমন একটাই, মদিনা মুনাওয়ারাও একটাই, আর মদিনা মুনাওয়ারা তো মদিনা মুনাওয়ারা, এটার কোনো বিকল্প কোথাও হতে পারে না। অসম্ভব অসম্ভব অসম্ভব। সে সঙ্গীত গাইতে যে বলে ফেলছে শহর মদিনা। বড় ধরনের অপরাধ ভুল করেছে এবং কুফর হয়েছে। আমি ইস্তেগফার করতেছি, আপনিও পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, এগুলো বলা যাবে কিনা? আসলে মক্কা শরীফ এটা উপমহাদেশের একটা নাম, মদিনা শরীফ উপমহাদেশের একটা নাম। এগুলো কি মক্কা মদিনার আসলে নাম না। কোরআন শরীফ কোরআনের নাম না। এগুলো অনেকে শুনে আশ্চর্য হবে, যেগুলো আমরা জীবনভরে বলে এসেছি, তাহলে কি ভুল হবে? না, এটা সঠিক হবে না। সঠিক কথা কোনটা হবে? আপনি মক্কায় যদি যান, মদিনায় যদি যান, দেখবেন বড় বড় সাইনবোর্ড লেখা আছে মক্কা আল মুকাররমা, মদিনা আল মুনাওয়ারা। এটা হচ্ছে সঠিক নাম। মক্কার নাম কি? মক্কা আল মুকাররমা। মদিনার নাম কি? মদিনা আল মুনাওয়ারা। কোরআনের নাম কি? কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআন মাজিদ। এগুলো আল্লাহ নাম রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন। আর আমাদের নাম দেওয়া কোনটা? মক্কা শরীফ। মক্কা আল মুকাররমার কাছে দিলাম মক্কা শরীফ, মদিনাল মুনাওয়ারার কাছে দিলাম মদিনা শরীফ, কোরআনুল কারিমকে দিলাম কোরআন শরীফ। না, এরকম বলা উচিত না। সঠিকটা বললেই বেশি নেকি হবে। আর যদি আমরা ভুল কথা বলি, তাহলে কি বেশি নেকি পাওয়ার আশা নেই, বরং গুনাহ হওয়ার আশঙ্কা আছে। তাই আমরা মক্কা শরীফ না বলে মক্কা আল মুকাররমা বলবো, মদিনা শরীফ না বলে মদিনা আল মুনাওয়ারা বলবো, কোরআন শরীফ না বলে কোরআনুল কারিম বলবো।